ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। আজকে মা একটা ডেজার্ট রেসিপি করবে। নানা রকমের ডেজার্ট আগে মা দেখিয়েছে, গোলাপ জামুন, ল্যাংচা, ছানার জিলাপি, রসগোল্লার পায়েস, ছানার পায়েস, এটসেট্রা এটসেট্রা, আরও অনেক কিছু দেখিয়েছে। তো আজকে মা করছে নারকোল নাড়ুও এর আগে দেখিয়েছে। তো আজকে মা করছে নারকোলেরই একটা বরফি বা মিষ্টি আর কি, তাই তো? বরফি না, মিষ্টি। তো আসুন দেখে নিই মা কী করছে আর কীভাবে কী শুরু করছে। আচ্ছা, এখানে রয়েছে কোকোনাট, ড্রাই রোস্ট কোকোনাট, মানে কোকোনাটটাকে গ্রেট করে নিয়ে সেটা এই যেখানে কড়াই রয়েছে, কড়াই নেড়ে নেওয়া হয়েছে। এবার তার মধ্যে মা অ্যাড করছে গুঁড়ো মিল্ক পাউডার। এখানে 4 থেকে 5 চামচ মিল্ক পাউডার ছিল না, 4 চামচ, 4 চামচ উঁচু উঁচু করে মিল্ক পাউডার ছিল। এটা ড্রাই রোস্ট কোকোনাটের সাথে মা সেটা মিক্সড করলো। এটা হাত দিতেই হবে, কিছু করার নেই, এটা হাত দিয়ে মাখতে হবে। আচ্ছা, এরপরে এখানে রয়েছে কনডেন্স মিল্ক। আচ্ছা, কনডেন্স মিল্ক এখানে 2 টেবিল স্পুন রয়েছে। যদি আরও লাগে মা আরও দেবে। লাগবে মা? এটা আবার রেখে এলাম। লেগেছে, লাগবে কি? আমি নিয়ে আসবো তাহলে। লাগবে? আচ্ছা, তো মা যেটুকু কনডেন্স মিল্ক নিয়েছিল হয়ে গেছে, নাহলে আরেকটু এনে দেওয়া হতো লাগার জন্য। আচ্ছা, এই যে দেখুন বাইন্ডিং হয়ে গেছে। আপনারা দেখলেন 4 চামচ মিল্ক পাউডার দিল, গুঁড়ো দুধ, আর ড্রাই রোস্ট কোকোনাট ছিল, আর এখানে কনডেন্স মিল্ক ছিল, সেটা 2 চামচ মতো ছিল, সেটা মা দিয়েছে। মা বলেছিল আরও লাগলে আরও দেবে। মা, আমি তো নারকোলটা দেখানো হলো না ওনাদের, যাকে। এবার মা ভালো করে মেখে নিয়েছে, মেখে নিয়ে একটা বল মতো তৈরি করেছে। এটা এবার স্কোয়ারের শেপ দেবে। আচ্ছা, এখানে ট্রেটা মা ইউজ করছে। মা আপনাদের খুব অল্প কটা করে দেখিয়ে দিচ্ছে, বেশি করছে না। আর এটাতে কোনো রকম ওভেনের দরকার পড়ে না বা কিছু না, জাস্ট কয়েক মিনিটের মধ্যে হয়ে যায়। শুধু রোস্ট করে নিতে হয় কোকোনাটটাকে, দ্যাটস ইট, না হলে আর কিছু লাগে না। এই দেখুন মা যেটা করছে প্রসেসটা। খুব সুন্দর ডেজার্ট, লোকেলে করে দিতে পারেন চট জলতে, মিনিট 10-ও লাগে না, হয়ে যাবে। শুধু ওই একটাই কোকোনাটটাকে একটু ড্রাই রোস্ট করে রাখতে হবে। আচ্ছা, মা মার মতো শেপ দিচ্ছে, আপনারা চাইলে যেরকম শেপ ইচ্ছা করতে পারেন। মা খুব 2-3টে মতো করে আপনাদের দেখাচ্ছে, পরে আবার করে নেবে। হ্যাঁ, পুরো নারকোলটা করলেই হতো না, কিন্তু একটা পাশ করলে। তো 4টে দেখুন, 4টে মিষ্টি মা করছে। এবার কি করবে মা দেখে নে। আচ্ছা, এর মধ্যে ফেলে দিতে পারবো না। খুব ছোট ছোট মিষ্টিগুলো আপনারা ইচ্ছা করলে বড় করতে পারেন। এই দেখুন মা মিল্ক পাউডার যেটা রেখেছিল তার উপর দিয়ে মা কোট করে নিচ্ছে, নিয়ে ভালো করে চারদিকটা স্কোয়ার করে নিয়ে প্লেটে দেবে। এই দেখুন একটা হয়ে গেল, খুব শক্ত হয়ে গেছে, মা একটু দেখে দাও। এই দেখুন কনডেন্স মিল্ক যতটা লাগবে বাইন্ডিং করতে ততটাই নেবেন, এক্সট্রা নিলে আবার আবার একই প্রসেস। এখানে মিল্ক পাউডারের মধ্যে মা কোট করে নিচ্ছে। খুব অল্প কটা, মা 3-4টে আপনাদের করে দেখিয়ে দিল।
আসলে নারকোলের একটা দিক মা মানে আমাদের মানে মা কুড়েছে, দুটো করেনি, যার জন্য এটা হয়ে গেছে। অল্প আবার একটা কোট করে নিল, ভালো করে চারদিকটা করে নিচ্ছে মা, প্লেটে দিয়ে দিচ্ছে। এবার এখনো ইনগ্রিডিয়েন্টস বাকি আছে। আচ্ছা, মা এখানে যেটা বলেছিলাম প্রথমে কাজু কুচি রেখে দিয়েছিল, সেই কাজু কুচিটা মা মিষ্টির ওপরে দিয়ে দিচ্ছে। দেখুন খুব তাড়াতাড়ি হয়ে যায় একটা ডেজার্ট, আর খুব সুন্দর খেতে হয় ওভেন ছাড়া। হ্যাঁ, ওরকম থাক মা, পরে সাজিয়ে দিও, আবার ওপরে দিয়ে দাও, দিলে দিয়ে দাও। তো দেখলেন মা একটা কোকোনাটের মিষ্টি তৈরি করে আপনাদের দেখালো। তো আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লেগেছে। প্রসেসটাও দেখে নিলেন মা কীভাবে করে বাড়িতে। ড্রাই কোকোনাট রোস্ট করে নেওয়া, আর মিল্ক পাউডার 4 চামচ, কনডেন্স মিল্ক যতটা বাইন্ডিং করতে লাগবে, আমাদের 2 চামচ মতো লেগেছে, কোকোনাটের উপর ডিপেন্ড করে। তারপরে মা দেখলেন ভালো করে মেখে একটা বল তৈরি করে নিল। ওখান থেকে মা ভালো করে শেপ দিয়ে স্কোয়ার স্কোয়ার করে নিল, মানে লম্বা লম্বা করে নিয়েছে ছুরি দিয়ে শেপ দিয়ে। তার উপরে মা কোট করলো মিল্ক পাউডারে, তার উপরে কাজু বাদাম কুচি দিয়ে দিল। তো আজকের ডেজার্ট কোকোনাটের সুইট এই অবধি। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। চটজলদি একটা সুইটের রেসিপি আপনাদের মা দেখালো, আশা করি ভালো লেগেছে। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। ভালো থাকবেন, টাটা। আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। প্লিজ 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 আমাদের পাশে থাকুন, আমাকে আশীর্বাদ করুন, যাতে আমি আর মা এই চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি। প্লিজ ভালো থাকুন, দেখতে থাকুন মায়ের রন্ধনশালা।